শেখ হাসিনার কথা মতো তাদেরকে রোগের যে পরিমাণ তীব্রতা ছিল সেখান থেকে যাতে কম দেখানো হয়, মানে তার ব্যক্তিগত পরিবার এবং তার দলীয় পরিবার, তার সাধারণ ভোটার প্রত্যেকে অত্যাচারিত হয়েছে। কারণ দীর্ঘদিন বিনা চিকিৎসায়, যে চিকিৎসাটা যেই টাইমে প্রপারভাবে হওয়া উচিত ছিল সেই চিকিৎসা তো উনি পাননি, এবং জেলখানাতে থাকা অবস্থায় পিজি হাসপাতালের চিকিৎসা, তারপরে শেখ হাসিনা নিয়ন্ত্রিত চিকিৎসা। আজকে তো বেগম খালেদা জিয়ার প্রাণনাশের জন্য ওই প্রকৃতি না কি বলে আওয়ামীদের যে চিকিৎসক দল এবং তৎকালীন সময় যারা দায়িত্ব ছিল পিজি হাসপাতালের, এদের প্রত্যেককে এখন ধরে ধরে নিয়ে আসা উচিত। কারণ তারা তখন চিকিৎসার জন্য যে সুপ্রিম কোর্ট যে ইয়েটা চেয়েছিল, তাদের যে মতামতটা যে কি কি রোগের বর্ণনাটাও দেখা যাচ্ছে তারা কেটে টেটে মাইনাস করে পর্যন্ত দিয়েছে। কেননা শেখ হাসিনার কথা মতো তাদেরকে রোগের যে পরিমাণ তীব্রতা ছিল সেখান থেকে যাতে কম দেখানো হয় সেইভাবে তারা সেগুলো করেছে। তো একটা মানুষ, একটা বাংলাদেশের নাগরিক যে পর্যায়ে হোক, উনি প্রধানমন্ত্রী না হয়ে যদি সাধারণ মানুষ হতেন তো তার চিকিৎসা করার অধিকার কি যেখানে যে করার সেটা কি নাই ছিল? কিন্তু সেটা সরকার সেই পথটা রুদ্ধ করে দিল। যে প্রপার টাইমে আপনার হাত এখানে কাটার পরে কথার কথা যে সাথে সাথে যেই কাজটা আপনার করা দরকার, আপনি যদি সেই কাজটা না করেন তো দেখবেন একটা সামান্য জিনিস থেকে অসামান্য আকার ধারণ করবে। তারপরে তার তো স্লো পয়জনিংয়ের যে বিষয়বস্তু, খাদ্যে কি মিশিয়েছে না মিশিয়েছে, সেগুলো তো পার্টির ভিতরে সহ সাধারণ মানুষের ভিতরে অনেক রকম জল্পনা কল্পনা এবং চিন্তা চেতনা, তারপরে প্রত্যাশা যে হ্যাঁ এটা করছে এই গভর্নমেন্ট, এরকমও কিছু ধারণা, প্রত্যাশা বলবো না, যে ধারণা যেটা সেটা আছেই সব কিছুর ভিতরে। এর ভিতরে বেগম খালেদা জিয়ার এই জাতির এই ক্রান্তিকাল, বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যিনি গৃহবধূ থেকে রাজনীতিতে রাষ্ট্রের প্রয়োজন, গণতন্ত্রের প্রয়োজনে কিন্তু আসছিল, এবং গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলনেই উনি উনার নিজের স্বকীয়তা, নিজের বৈশিষ্ট্য, নিজের আপসীনতা, নিজের যোগ্যতা, উনি সেটা বারবার সেটা প্রমাণ রেখেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদের সময় থেকে শুরু করে, তারপরে আপনার ১/১১ আসলো সেখানে, তারপরে আপনার এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের ২০০৮ থেকে শুরু করে ২৫ সাল পর্যন্ত যে টর্চার, যে অত্যাচার, যে নির্যাতন, টোটাল পরিবার, মানে তার ব্যক্তিগত পরিবার এবং তার দলীয় পরিবার, তার সাধারণ ভোটার প্রত্যেকে অত্যাচারিত হয়েছে। তো এই দীর্ঘ অত্যাচারিত হওয়ার পর সে দেশের মাটি কামড়ে পড়ে থেকে এটাকেই সে মেনে নিয়েছে যে ঠিক আছে, আমি এভাবেই রাখতে চাচ্ছি, এভাবে আমি থাকবো, কিন্তু তারপর দেশের মানুষের সাথে আমি থাকবো। তো দেখেন, মানুষ জীবনের আশাটা ওনার নন্দিত, এবং আজকে উনি মৃত্যু পথযাত্রী, উনি এই পর্যায়টাও কিন্তু নন্দিত একদম। এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্থান ৭ই নভেম্বর তাকে নন্দিত, এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০শে মে সমগ্র বাংলাদেশের যে তার জানাজা থেকে শুরু করে মানুষের যে শোক, সেটাও কিন্তু নন্দিত। তো আজকে বিএনপির রাজনীতি সারা জীবন কেউ বাঁচে না, সেটা ঠিক আছে, কিন্তু একবারে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এই বিগত সরকার যে কাজটা করলো, চিকিৎসা না দিতে, বিদেশে না যেতে, এই যে ব্যাপারটা, তো এইটাতে হলো কি যে নন্দিত হয়ে উনি থাকলেন। প্রত্যেকটা মানুষের একটা নির্ভরযোগ্য নিরপেক্ষ জায়গার যে অবস্থান, সেটা জিয়াউর রহমানের কাছেও মানুষ ঠিক যেটা পেয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকেও ঠিক সেটা পেয়েছেন। একদম। মানুষের কাছে আমাদের যেটা প্রত্যাশা, যে আল্লাহ তার যে দৃঢ় দেশপ্রেম এবং তার যে সাহসিকতা, আল্লাহ এভাবে যদি বাঁচায় রাখতো তো দেশের এই ক্রান্তিকালটা অতিক্রান্ত হওয়ার অনেক নিরপেক্ষ জায়গায় তার কাছ থেকে একটা সুস্থ পরামর্শ, অনেক ভেঙে যাওয়া জিনিস উনি জোড়া দিয়ে দিতেন। একদম। ওনার একটা কথাতে অনেক কিছু পরিবর্তন, শান্তিপূর্ণভাবে সমাধান নিষ্পত্তি হওয়ার যে সুযোগটা ছিল দেশের এই ক্রান্তিকালে, রাব্বুল আলামিনের কাছে এটাই আমি বলি যে আল্লাহ শুধু আমাদের মুখের দিকে, পরিবারের মুখের দিকে, দলের দিকে না, দেশের মানুষের মুখের দিকে তাকায় হায়াতটা বৃদ্ধি করে দাও।